আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড টু উইথ মুন্সিদা চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে নেপাল কাঠমান্ডু থামেল এরিয়াটি দেখাবো। আমি এখন রয়েছে একটি চার রাস্তার মোড়ে থামেলে। আমি রাতের থামেলটি দেখাবো। থামেল যত রাত হয় তত মানুষের আনাগোনা বেড়ে যায়। থামেল হচ্ছে কাঠমান্ডুর হৃৎপিণ্ড। যত রাত বাড়ে থামেলে এবং রাতের রানীদের আনাগোনা বেড়ে যায়। নেপালে সন্ধ্যা 7টার মধ্যেই সকল মার্কেট দোকান বন্ধ হয়ে যায়। থাইল্যান্ডের পাতায়া বা ব্যাংকক থেকে এখানে খরচটা ব্যয়বহুল। নেপালে খরচ হয়, প্রচুর খরচ হয়। এখানে খাবার দাবারের দামটা অনেক এবং সব কিছুই এদিকে প্রচুর দাম এবং দাম নেওয়া হয় এখানে। আর থামেল তো তার আলাদা হিসাব। আমি এখন সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনের অলিগুলি। এখন বাজে রাত 12টা। থামেলের অলিগুলিগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার পাশাপাশি আমি থামেল নিয়ে কিছু কথা বলবো। যারা থামেলে ঘুরতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা। আমি এখন আমার ভিডিওটি শুরু করছি। আমি একটি সাইড থেকে, আমি যে জায়গা আছে সেখান থেকে আমি যাচ্ছি সামনের দিকে। আপনি দেখতে পাচ্ছেন রাতের রানীরা এখানে দাঁড়ায় রয়েছে খদ্দারের আশায়। যারা এখানে আসে, আসলে থামেলে ঘুরতে আসে, তারা মূলত টাকা খরচ করার জন্য এখানে আসে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন থামেলকে নেপালের নাইট লাইফের প্রাণ কেন্দ্র বলা হয়, কেন এখানে এক রাতেই কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন এবং এই এলাকার আসল চিত্র কেমন। তাই যারা নেপাল ভ্রমণ করার নিয়ত করেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে খদ্দারে আসা মেয়েরা দাঁড়ায়া তাদের সাথে কথাবার্তা বলছে, দামাদামি করছে। দেখতে পাচ্ছেন মেয়েরা মুচুরে সুন্দরী নারীরা দাঁড়ায় রয়েছে এখানে বিনোদন দেওয়ার জন্য, রাতের বিনোদন। এখানে দেখতে পাচ্ছেন কিছু নারী ভাড়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মদ খেয়ে খুব মাতাল হয়ে রাস্তা হাঁটছে। থামেল শহরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। থামেলের বিষয় নিয়ে আমি আপনাদের কিছু বলছি। থামেল যত রাত হবে তত মানুষের আনাগোনা বেড়ে যাবে। এখন দেখতে পাচ্ছি আমার সামনে মদ খেয়ে তারা মাতাল হয়ে রয়েছে। সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি প্রচুর মানুষ। এই সামনে রয়েছে যে খদ্দারের আশায় নারীরা দাঁড়ায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রাস্তার অলিগলিতে আপনারা হাজারো মেয়ে পেয়ে যাবেন টাকার বিনিময়ে, যারা আপনাকে রাতকে উজ্জ্বলময় করে দিতে পারে। যারা আসলে থামেল আসে ঘুরতে, বেশির অংশ হচ্ছে ফরেনাররা এখানে আসে উন্নত রাষ্ট্রের থেকে, যারা গা ভাসানোর জন্য আসে এখানে টাকা আপনি নিয়ে আসবেন। খরচটা অনেক বেশি। থাইল্যান্ড পাতায়া বা ব্যাংককে যে খরচ তার থেকে বেশি খরচ আপনি থামেলে। এবং এখানে আপনি কিছু কথা বলে রাখি, এখানে হাজারো হোটেল রয়েছে যেখানে রয়েছে মদের ভার, ক্যাসিনো, ডিস্কো, ম্যাসাজ পার্লার রয়েছে। এখানে আসলে আপনি যদি এখানে আসেন, আমি বলবো বাঙালি ভাইদেরকে এখানে না আসার জন্যই আমি বলবো। যদিও জায়গাটি দেখার জন্য ঘুরতে আসতে পারেন, কিন্তু এখানে কেউ চালে পড়বেন না। এখানে এক রাতে আপনি চাইলে কোটি কোটি টাকা এখানে খরচ করতে পারবেন। আপনার এক রাতের মধ্যে আপনি এখানে কোটি টাকা খরচ করে দিতে পারবেন। এখানে একটা জিনিস হচ্ছে, আপনি যদি কোনো ভাড়ে যান, কোনো জায়গা যান, আপনি এখানে মদ পান করলেন বা কিছু করলেন, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার সাথে যা থাকবে তা নিয়ে নিবে। তার পাশাপাশি হচ্ছে আপনাকে এই যে এটা খায় মাতাল।
আপনার আত্মীয় স্বজন বা কারোর থেকে ফোন করে হলেও আপনার এই টাকাটা তারা নিয়ে আসবে, আপনাকে ছাড়বে না, আপনাকে তারা আটকে রাখবে। এটা সব আপনারা খেয়াল রাখবেন। অন্য অন্য দেশ হয়তো এরকম করে না, কিন্তু আপনার থামেলে আসলে এরকম বিপদে পড়ে যেতে পারেন। একা তো থামেলে ঘুরবেনই না, কোনো টেপে পড়ে যেতে পারেন। এখানে হচ্ছে প্রচুর পরিমাণ এখানে লোক আছে। হ্যাঁ, পুলিশ প্রশাসন আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি রাতের রানী। এখানে দাঁড়ায় রয়েছে ক্ষুদ্র আশা, দেখতে পাচ্ছেন এখানে ক্ষুদ্র আশা দাঁড়ায় রয়েছে। এখানে আসলে দামাদামি করে নিতে হয়, দামাদামি করে নেবেন। যেটা বলছিলাম, এখানে আসলে আসলে আমি না আসার জন্যই বলবো, যদি কখনো আসেনও কিন্তু এখানে কোনো ভাড়ে বা কোনো ডিস্কোতে আপনি ঢুকবেন না। ঢুকলে আপনি এখানে কোনো একটি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। আপনার পকেটে টাকা না থাকলে আপনার সাথে যা থাকবে সেই জিনিসগুলো নিয়ে নেবে, মোবাইল বা মূল্যবান জিনিসগুলো, এবং আপনাকে ফোন করে দেশের থেকেও টাকা নিয়ে আসতে বলবে। তো এখানে যেমন এখানে দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছে, এখানে অসংখ্য পুলিশ রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ এটা হচ্ছে এমন একটি জায়গা, এখানে বিভিন্ন কান্ট্রির থেকে লোক আসে, ফরেনাররা এখানে ঘুরতে আসে তাদের যা এনজয় করার জন্য। এখানে কোনো সমস্যা নেই। বৃষ্টি নেমে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টির জন্য একটি জায়গায় নিরাপত্তা জায়গায় দাঁড়াচ্ছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি। এখানে ঢাকার মতন রিক্সা রয়েছে, দেখতে পাচ্ছেন ঢাকার মতন রিক্সা চলতেছে। বৃষ্টিতে মেয়েগুলো ভিজছে, এরা আসলে যাচ্ছিল কিছু লোক, মানে আমিও এক জায়গায় ভালোভাবে দাঁড়িয়ে রয়েছি যাতে বৃষ্টিতে না ভিজি। অনেকে দৌড়ে আসতেছে, দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে। এখন বাজে রাত 2:30। দেখতে পাচ্ছেন রিক্সা। বৃষ্টি আয়া, বারিশ আয়া, বারিশ। बारिश आ गया भाई है। Yes. ঢাকার রাস্তার মতো রিক্সা চলে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে গিয়েছে। এখন আমি সামনের দিকে যাব, বৃষ্টি হালকা থেমে গেছে, আমি সামনের দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন মানুষ বৃষ্টি কমার পরে সবাই ভাড়ের থেকে বের হয়ে আসতেছে, ক্যাসিনো বা ডিস্কো থেকে। আমি বলবো এখানে আসবেন না, এখানে প্রচুর পরিমাণ খরচ। এখানে পাতায়া বা ব্যাংকক থেকে অনেক বেশি খরচ হয় এখানে। এখানে আসলে খরচটা অনেক বেশি। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, নেপালের কাঠমান্ডু থামিল থেকে। দেখতে পাচ্ছেন এখানে মানুষ সবাই মানে মদ পান করে আসছে, দেখতে পাচ্ছেন আমার সামনে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে মেয়েরা বসে থাকে, তাদের সাথে কথা বলে রাত কাটানোর জন্য নিয়ে যাওয়া হয়। এখানে কোনো সমস্যা না, সব ওপেন, সবাই জানে। আর এখানকার ছেলেরা খুব দুষ্টু, তারা হয়রানি করে মানুষদেরকে হয়রানি করে, এবং ফরেনারদের থেকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু মেয়ে দাঁড়ায় রয়েছে ক্ষুদ্রের আশায়, দেখতে পাচ্ছেন ওরা আসলে ক্ষুদ্রার খুঁজছে, তাদের সাথে কথা বলে দামাদামি করে নিয়ে যেতে হবে জন্য। এখানে সব কিছু ওপেন, এখানে কোনো কিছু লুকোনোর কিছু নেই। এখানে মদের ভার, এখানে যত রাত বাড়ে তত এখানে আনন্দটা বাড়ে। আসলে নেপালে সন্ধ্যা 7টার পরে সকল মার্কেট বন্ধ হয়ে যায় এবং থামেল রাতেই জেগে ওঠে। থামেলের আনন্দ মজাটা হচ্ছে রাতে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আসলে এখানে সব মাতাল হয়ে রয়েছে, সবাই ড্রিঙ্কস করে মাতাল হয়ে রয়েছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি ঘুরতে। আপনি 2-3 ঘন্টার মধ্যে পুরো থামেলটা পায়ে হেঁটে এরিয়াটা ঘুরে দেখতে পারবেন, ওটা সমস্যা না। গলি আছে অনেকগুলো গলি, আর এখানে রাত হলেই অনেক গাড়ি আনাগোনা বেড়ে যায়, যানজট বেড়ে যায়, প্রচুর যানজট হয় এখানে রাত হলে। এখানে পুলিশ আছে, অনেক পুলিশ আছে, পুলিশের নিরাপত্তা যথেষ্ট পরিমাণ আপনি নিরাপত্তা পাবেন এখানে। কিন্তু আপনারা যদি কোনো ভাড়ে বা ক্যাসিনোতে বা ঢুকে যান, ওখান থেকে ওরা নিরাপত্তা আপনাকে দিতে পারবে না। ওখান থেকে বেরোতে হলে আপনার পলিসি করে আপনাকে বের হয়ে আসতে হবে, কারণ এখানে আপনার থেকে যা বিল হবে তারা সেই বিলটা আপনাকে পে করে তারপরে বের হয়ে আসতে হবে। তো এটা আপনাদের মাথায় রাখবেন। কাঠমান্ডু থামেল থেকে আমি মুন্সি হৃদয় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। নতুন ভিডিওর আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।